আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله رسوله فقد رشد ومن يعصه فقد غوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد على يلي سيدنا شافيانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى يلي سيدنا شافعنا محمد بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ তাআলার নিকট লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি এর জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে তার পবিত্র ঘরে এসে বসার মতো তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ। আরও লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি এর জন্য মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে তার কালামুল্লাহ শরীফ থেকে কিছু আলোচনা শোনার মতো তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এবং রাসূল এবং তার সাথে তাদেরকে এক একটা কিতাব দিয়ে পাঠানো হয়েছে, যার কারণ হচ্ছে মানুষ মণ্ডলীদেরকে একাত্মবাদ এর উপরে দাওয়াত দেওয়া। নবীগণ সমস্ত নবীরা যখন আসে তারা কিন্তু দাওয়াত দিছে, তারা কিন্তু এক বহুমুখী দাওয়াত দেয় নাই। বহুমুখী বলতে মানে অনেক যে স্রষ্টা আছে এরকম কোনো দাওয়াত দেয় নাই। তারা দাওয়াত দিয়েছে একক দাওয়াত, একত্ববাদের দাওয়াত, একজন স্রষ্টার দাওয়াত দেওয়া হয়েছে যে কুল হুয়াল্লাহু আহাদ, এই সম্পর্কে তারা দাওয়াত দিয়েছে। তাদের একটাই দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই পৃথিবীতে মানব আল্লাহর এক ছাড়া আর কোনো, আমরা বলি না কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং তিনি এক এবং একমাত্র, আর কোনো অংশীদার নাই এবং তার নিকট মস্তক অবনত করো। এবং একদিন সকলকেরই মানে সকলেরই কি হতে হবে, প্রত্যাবর্তিত হতে হবে। কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, যারা প্রাণী তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, আজ হোক আর কাল। এবং আমরা একটা আয়াত আছে যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা তুমি কোথায় প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই প্রবেশ করো, ইরজি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এর মূলত দাওয়াতের কাজ হচ্ছে, সকল নবীর দাওয়াতি কাজ ছিল কি? ঈমান। এখন যদি আমাকে প্রশ্ন করা হয় যে কোরআনের মূল প্রতিপাদ্য বিষয় কি বা বেসিক বিষয় কি, এটা প্রশ্নের উত্তর দিতে গেলে এক কথায় উত্তর দিতে হবে যে ঈমান। কি? ঈমান। কেননা আল্লাহ তাআলা তার নবী এবং রাসূলকে কিতাব দিয়ে পাঠাইছেন কিসের উদ্দেশ্যে? ঈমানের উদ্দেশ্যে, মানে বিশ্বাস করা। তাদেরকে একটাই বিশ্বাস করাতে হয়েছে যে সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা পড়া যাবে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এছাড়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর কুরআনুল মাজিদে বলেছেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদি ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। এইটা কিন্তু আমরা মুনাজাতে সবসময় বলি, তো যে অর্থ বুঝি না দেখে আমিনে জোড়ায় না। তাহলে কি? রব্বানা ইন্নানা সামি'না মুনাদি ইউনাদি লিল ঈমান, হে আমাদের রব, আমরা একজন আহ্বানকারীর কে শুনেছি, মানে আহ্বানকারীকে শুনেছি যে কি করে? যে ঈমানের দিকে আহ্বান করে। রব্বানা ইন্নানা সামি'না, সামিউন শব্দের অর্থ হচ্ছে শোনা, সামি'না মুনাদি ইউনাদি লিল ঈমান, যে কিসের প্রতি আহ্বান করে? ঈমানের প্রতি আহ্বান করে। আর কি করে? তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো, অতঃপর তোমরা আমার ঈমান এনেছো, বা আমাদের রব আমাদের গুনাহ সমূহকে ক্ষমা করো এবং আমাদের পাপ সমূহকে মুছে দাও এবং আমাদের সৎ কর্মশীলদের সাথে কি করো? সৎ কর্মশীলদের সাথে মৃত্যু দান করো। এবং আমরা দুনিয়ায় থাকা অবস্থায় আমরা দুইটাই আশা করি সবাই। কয়টা আশা করি? দুইটা। কোন এক নম্বর আশা করি যে আমরা দুনিয়ায় একটু শান্তি মতো বাঁচতে পারি, আর একটা আমাদের চাওয়া থাকে কি? আখিরাতে মুক্তি লাভ করা। এই দুইটা চাওয়া দিয়েই তো আমরা দুনিয়া বাঁচতে আছি। একটা হচ্ছে আমরা দুনিয়া, আল্লাহ আমাকে দুনিয়া একটু শান্তি দাও, আর কি করো? আমাদেরকে ওয়াকিনা আযাবান নার, আগুন থেকে আমাদেরকে মুক্তি দান করো। আমরা মোনাজাতে বলি, আবার বলি যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, মানে হে আমার প্রতিপালক, তুমি আমাদেরকে কি করো? দুনিয়ায় কল্যাণ দান করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং কি করো? আবার আখিরাতেও কি করো? কল্যাণ দান করো। ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের অগ্নি থেকে আমাদেরকে মুক্তি দান করো। এই চাওয়ার, সবই চাওয়ার মাত্র কয়টা কথা? দুইটাই কথা। একটা দুনিয়া শান্তি দাও, আর আখিরাতেও কি? আমাদেরকে শান্তি দাও। সুবহানাকা লা ইলমা লানা, আমার কাছে কোনো ইলম নাই, ইল্লা মা আল্লামতানা, যদি কিছু আল্লাহ তাআলা আমাকে দান করে, বলতে দান করে, সেই সম্পর্কে আমি বলবো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে কি বলছেন সূরা সফায় 2 নম্বর রুকুতে আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, অর্থাৎ হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না? কাদেরকে বলতেছে? মুমিনদেরকে বলতেছে, হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? মানে বলবো না মানে কি? অবশ্যই তোমাদেরকে আমি বলবো, যে যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে কি করবে? রক্ষা করবে। তাহলে আযাবুন আলিম মানে কঠিনতর শাস্তি তোমাদেরকে কি করবে? রক্ষা করবে। এই কথাটা কার? আল্লাহর। আল্লাহ বলতেছে যে আমি তোমাদেরকে ব্যবসার কথা বলবো। কোন ব্যবসার কথা? সামনে বলতেছে যে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি
ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি যে তোমাদেরকে একটা ব্যবসার কথা, সেটা কি? তা হলো তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনো। প্রথম কাজ কি বলছে? প্রথম কাজটাই বলছে তোমরা কি করো? ঈমান আনো। আর নবী রাসূলের দাওয়াতের কাজ ছিল কি? ঈমানের দাওয়াত দেওয়া, যে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহ তাআলা বলতেছে যে তোমাদেরকে আমি কি একটা ব্যবসার কথা বলবো না? সেই ব্যবসাটা হচ্ছে কি? তোমরা প্রথমে কি করবা? ঈমান আনবা। তারপরে কি করবা? তোমার যে ধন সম্পত্তি আছে তা থেকে তা আল্লাহর রাস্তায় জিহাদে ব্যয় করো। এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা সেটা জানতে। তাহলে আল্লাহ তাআলা ব্যবসার কথা কোন ব্যবসার কথা বলছেন? যে আমি একটা ব্যবসার কথা বলতে চাই, সেই ব্যবসাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সেটা হচ্ছে ঈমানের ব্যবসা। এবং পরবর্তীতে কি করতে হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি কি করবা? ঈমান আনবা। এবং যে তোমার ধন সম্পত্তি আছে সেগুলা আল্লাহর রাস্তায় ব্যয় করো। সেটার মূল মাধ্যম কি হচ্ছে? ঈমান। আর একজন মুসলমান, তাকে মুসলমান বলে যদি আমরা দাবি করি, প্রথম স্তম্ভটা হচ্ছে কি? ঈমান। যে একত্ববাদ বিশ্বাস করা, এক আল্লাহ বিশ্বাস করা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিজান লিন-নাস। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার সাহাবাদেরকে নিয়ে একটা মাঠে বসা ছিল। কোথায় বসা ছিল? মাঠে। ফাতহু রাজুলুন, এক ব্যক্তি তার কাছে আসলেন। ফাতহু রাজুলুন, রাজুলুন শব্দের অর্থ হচ্ছে কি? ব্যক্তি বা লোক। তাই ফাতহু রাজুলুন, একজন লোক আসলো। কার কাছে আসছে? নবীর কাছে আসছে। সে কি করলো? ফাজালাসা আসনাদা রুকবাতাই ইলাইহি রুকবাতাই। নবীর কাছে আসলেন এবং সে কি করে বসলো? রুকবাতাই মানে নামাজ রোজা অবস্থায় সে বসলেন। কার সামনে বসছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। বসার পরে সে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার কাছে আমার 4টা প্রশ্ন আছে। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন আছে। কে বলছে কথাটা? যে লোক আসছে, যে লোকটা আছে, ফাতহু রাজুলুন, যে ব্যক্তি নবীর কাছে আসলেন, সে এসে বলছে, নবী আপনার কাছে আমার 4টা প্রশ্ন আছে। এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে ঈমান কি জিনিস? আল্লাহ তাআলা এতক্ষণ যে বললেন ঈমানের দাওয়াত দিয়েছে নবী রাসূলুল্লাহ ঈমান এবং কিতাব দিবেন এটা ঈমানের জন্য, এবং আল্লাহ তাআলা যে আয়াতে বলল, সূরা বাকারায় বলল, তারপর অন্য যে আয়াতগুলো বললাম সেখানেও কি ঈমানের কথা বললেন। এই ব্যক্তিটা আয়েশা আবার প্রশ্ন করতেছে যে আল্লাহ রাসূলের কাছে যে, হে আল্লাহ রাসূল, ঈমান কি জিনিস? ঈমানটা কি জিনিস? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মৌলিকভাবে বেসিকভাবে 6টা জিনিস হচ্ছে ঈমান। তাহলে কয়টা জিনিস? 6টা জিনিস হচ্ছে কি? ঈমান। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আল ঈমানু আন তুমিনু বিল্লাহ। আল ঈমানু আন তুমিনু বিল্লাহ, যার হচ্ছে প্রথমটা হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা। পৃথিবীতে এমন মানুষও আছে যারা কি করে না, এক আল্লাহ বিশ্বাস করে। যেমন আমরা সাধারণত হিন্দুদেরকে, ভিন্ন ধর্মী যারা, এদের কি উদাহরণ দিয়ে বুঝতে পারি যে হিন্দুরা তৃতীয় খোদায় বিশ্বাসী, অনেক খোদায় বিশ্বাস করে।
এরকম আরো আমাদের মুসলমানের মধ্যে মুসলমান দাবি করে কিন্তু আল্লাহ তাআলা বিশ্বাস করে না, এমনও লোক আছে। তাহলে প্রশ্ন করলে উল্টাই বলে যে আল্লাহ তাআলাকে আমি দেখতে পাই না, তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, তাকে আমরা বিশ্বাস করবো না। বিশ্বাস করবো কেন? আল্লাহ তাআলা নিরাকার, তাকে বিশ্বাস করে না। কিন্তু আবার সে বিশ্বাস করে বাতাসকে সে দেখতে পায় না, সেই বাতাসে নিঃশ্বাস নেয়, সেটা সে বিশ্বাস করে। চিমড়ি দিলে যে ব্যথা পাওয়া যায়, এটা তো অনুভব করা, এটা তো আর দেখতে পাওয়া যায় না, সেটাও সে অনুভব মানে বিশ্বাস করে যে চিমড়ি দিলে ব্যথা পাওয়া যায়। তা আল্লাহ তাআলা হচ্ছে, আল্লাহ তাআলা কেমন? আল্লাহ তাআলার মতো, তার দেখাও যায় না, সেটাও যায় না, সে হচ্ছে নিরাকার। তাহলে এইটাই বিশ্বাস করা যে আল ঈমানু আন তুমিনু বিল্লাহ, প্রথম হচ্ছে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। 2 নম্বর আছে ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করা। পৃথিবীতে মানে ফেরেশতা যে আসে, এই কথা আমরা সবাই বিশ্বাস করি না? এখানে কেউ কি আমরা আছি যে এমন কোন লোক আছে যে ফেরেশতা নাই আমরা বিশ্বাস করি, আমরা দেখতে পাই না? আছি? এমন কেউ নাই। আমরা বিশ্বাস করি যে ফেরেশতা আছে, যারা আল্লাহ তাআলার আদেশে কি কাজে নিয়োজিত আছেন। 3 নম্বর আছে অকিতাবিহি অফিয়ারিয়াতি ও কুতুবিহি, মানে আল্লাহ তাআলার কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলার কিতাব কয়খানা? 104 খানা। এর মধ্যে থেকে প্রসিদ্ধ কয়খানা? 4 খানা। এর মধ্যে প্রসিদ্ধ কয়খানা? 4 খানা। থেকে তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। এরপরে যখন কুরআন নাজিল হয়েছে, তার পূর্ববর্তী যত কিতাব আছে সবগুলো কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে, মানে বাদ হয়ে গেছে। মানে কুরআনের উপরে বিশ্বাস স্থাপন করা এবং কুরআনের যে নিয়ম আছে সেই অনুযায়ী জীবন পরিচালনা করা। এবং হচ্ছে কি ওয়ালিকা রব্বিহি, আল্লাহর সাথে কি হবে? সাক্ষাৎ হবে, সেই বিষয়ে বিশ্বাস স্থাপন করা। যে আমরা মৃত্যুর পরে আল্লাহ তাআলার সামনে আমাদের হাজির হতে হবে এবং আমাদেরকে কি করতে হবে? আমাদের জীবন কর্মের সব যে পরিচালনা করেছে তার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটার প্রথম মাধ্যম কি? অলিকা রব্বিহি, তোমার প্রতিপালকের নিকট তোমার কি হতে হবে? সাক্ষাৎ করতে হবে। এটা কি করা? বিশ্বাস স্থাপন করা। ওয়া রাসূলিহি, এবং রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা নবী এবং রাসূল পৃথিবীতে কিতাব দিয়ে পাঠিয়েছে, এই কথা বিশ্বাস স্থাপন করি যে আল্লাহ তাআলা পৃথিবীতে তার নবী এবং রাসূলদেরকে কিতাব দিয়ে তার দ্বীন পরিচালনা করার জন্য তাদেরকে পাঠিয়েছে। 6 নম্বর হচ্ছে অতুকমিনা বিল রাসিল আখিরাহ, মানে হচ্ছে পুনর্জীবিত করা হবে সেই বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা। আমরা যে মৃত্যুবরণ করব এবং আমাদেরকে আবার পুনর্জীবিত করা হবে সেই বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার নামই আছে কি? ঈমান। তা আমরা পাইলাম যে ঈমান কি জিনিস? ঈমান হচ্ছে আল্লাহ তাআলার, ঈমানের জিনিসটা হচ্ছে 6টা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করা। এই লোকটা একটা প্রশ্ন করে থামে নাই, পরবর্তীতে 4টা প্রশ্ন করার কথা বলছে। দ্বিতীয়তে লোকটা আবার বলতেছে যে মাল ইসলামু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইসলাম কি জিনিস? আমরা মুসলমানদেরকেও যদি জিজ্ঞাসা করি তুমি যে ইসলাম ধর্মের অনুসারী, ইসলাম কি জিনিস বলো তো, অনেকেই আছে ইসলাম কি জিনিস উত্তর দিতে পারবো না। কিন্তু আমরা মুসলমান দাবি করি ইসলাম কি জিনিস তাই জানি। আমরা তোমার ধর্ম কি? ইসলাম। যদি হিন্দু ধর্মের একজনের জিজ্ঞাসা করি তা সেও বলবে কি আমার ধর্ম কি? হিন্দু ধর্ম। তার ধর্মে কি আছে সেই সম্পর্কে তার ধারণা আছে, কিন্তু আমার মুসলমানদের জিজ্ঞাসা করে সে বলতে পারবে ইসলাম কি জিনিস, ইসলাম অর্থ কি। এখন যদি অনেকজনের জিজ্ঞাসা করে ইসলাম অর্থ কি, অনেকে বলতে পারবে ইসলাম অর্থ কি। ইসলাম অর্থ হচ্ছে কি? শান্তি, মানে শান্তি ধর্ম কি? ইসলাম। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তর দিলেন ইসলাম হচ্ছে বেসিক ভাবে
মৌলিকভাবে 4টা বিষয় হচ্ছে ইসলাম। কয়টা বিষয়? 4টা বিষয়। এক নম্বর আছে আল ইসলামু আন তা'বুদা ইল্লাল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ। সেটা কি? ইসলাম হচ্ছে তুমি আল্লাহর ইবাদত করবা এবং আল্লাহর সাথে কারো শিরক করবা না। সেটা হচ্ছে কি 1 নম্বর ইসলাম। 2 নম্বরে অতুকিমাস সালাতা মাকতুবা, মানে হচ্ছে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। অতুয়াদ্দি যাকাতা মাফরুদা, এবং যাকাত আদায় করা। অনেকে আছে ধন সম্পত্তি হয়ে গেছে, যাকাত দেওয়া তার উপর ফরজ, কিন্তু বাস্তবায়িত সেই হিসাবও করে না, আর ভাই আমার দেনা আছে এইতে দিতে আছে, যাকাত আর দেয় না। কোরবানির তারিখেও কোরবানিও দেয় না, তাই আমার দেনা আছে। কিন্তু প্রকৃতভাবে তার হিসাব করলে দেখা যাবে তার উপর যাকাতও ফরজ, কোরবানি দেওয়া কি অজিব। কিন্তু সে দেখা যায় আমার দেনা আছে, অমুক দেনা মিলে দিলেই আসে, এ থেকে বিরত থাকে। এবং রমাদান, 4 নম্বর হচ্ছে রমজানের রোজা পালন করা। তাই এখন থেকে আমরা প্রশ্ন উত্তর দিই, ইসলাম কি জিনিস? কেউ যদি আমাকে প্রশ্ন করে ইসলাম কি, তুমি ইসলাম ধর্মের অনুসারী, ইসলাম কি জিনিস, তখন আমরা প্রশ্ন উত্তর দিতে পারবো না যে ইসলাম হচ্ছে 4টা বিষয়ের উপর প্রতিষ্ঠিত। 4টা বিষয় হচ্ছে ইসলাম। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, 2 নম্বর হচ্ছে কি ওয়াক্তমতো নামাজ আদায় করা, 3 নম্বর হচ্ছে যাকাত আদায় করা, এবং 4 নম্বর হচ্ছে রমজানের রোজা পালন করা। 3 নম্বর হচ্ছে মাল ইহসান। ইহসান কি জিনিস? কি জিনিস ইহসান? কি জিনিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদা ইল্লাল্লাহ কাআন্না তারা। ইহসান হচ্ছে তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো, মানে তুমি এমন ভাবে ইবাদত করো যেন মনে করো যে তুমি কি আল্লাহ তাআলাকে দেখতেছো। ফাইন্নাকা ইল্লাম তাকুন তারা, তুমি যদি আল্লাহকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাকুহু, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। এটার নামই হচ্ছে কি ইহসান। কিন্তু আমরা যখন নামাজরত অবস্থায় যাই, দুনিয়ায় নানা ধরনের চিন্তা ভাবনাতে নামাজই হয় না। এরা ক্ষেত্রে সকলের ক্ষেত্রে, ইমাম সাহেব হোক, মুয়াজ্জিন সাহেব হোক, খাদেম সাহেব হোক, চেয়ারম্যান সাহেব হোক, সবারই ওই নানা ধরনের নামাজ দাঁড়ানোর পর সকল চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরে পড়ে। কিন্তু কিসের কারণে? নামাজের মধ্যে আমাদের খুশু নাই, এবং আমরা এই মনে বিশ্বাস নাই যে আল্লাহ তাআলা কি করছে, আল্লাহ তাআলাকে আমরা দেখতেছি বা আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। যদি আমরা এটা বিশ্বাস থাকতাম, তাহলে এটাই হচ্ছে কি মাল ইহসান। ইহসান হচ্ছে তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। 4 নম্বর প্রশ্ন তার ছিল কি মা তাসসাহা। কি ছিল প্রশ্ন? মা তাসসা, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন সংঘটিত হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, জিজ্ঞাসিত ব্যক্তির থেকে আমি অবগত নই। যে ব্যক্তি আমাকে প্রশ্ন করছে সেই আমার থেকে ভালো জানেন। ফাতুর রাজুল, যে ব্যক্তি প্রশ্ন, আবার 4টা প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন হচ্ছে মা তাসসা। এইটা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার থেকে জিজ্ঞাসিত ব্যক্তি ভালো জানেন, আমি এ সম্পর্কে ভালো জানি না। আমি তোমাকে কি করতে পারি? কিয়ামতের কিছু নমুনা বা কি হচ্ছে কি কিছু আলামত তোমাকে আমি বলতে পারি। কিয়ামত কখন যে সংঘটিত হবে সেটা আমি বলতে পারবো না, কিছু আলামত আছে, কিছু উদাহরণ আছে, সেগুলো আমি তোমাকে বলতে পারি। তার মধ্যে সে বলছে যে দাসী মনিবকে জন্ম দিবে। দাসী মনিবকে কি করবে? জন্ম দিবে। শেষ সময় আসলে দেখা যাবে যে আপনার ঘরে দাসী ছিল সে এখন কি উচ্চ অট্টালিকার মালিক, আর নিচে এখন কি হয়েছে, আগে যারা দেখেন এখনই দেখা যায়, যারা আগে বড় লোক ছিল তারা এখন নিম্নগতি, আর যারা নিম্নগতি তারা উচ্চগতি। এবং আর কি করবে? অযোগ্য ব্যক্তি যখন শাসন কার্য পরিচালনা করবে। আপনার সমাজের মধ্যে দেখবেন যে অশিক্ষিত, সমাজে তার কোনো নাই, কিন্তু সেই সমাজের নেতৃত্ব দিচ্ছে, আর যে জ্ঞানী লোক সে নিশ্চয়ই হয়ে গেছে।
তার নেতৃত্বে সে আবার চলাফেরা করে। 3 নম্বর, যখন ছাগলের রাখালেরা বড় বড় অট্টালিকা গড়ে তুলবে, তাহলে সেটা কারণ হচ্ছে যে দাসীরা মনিবকে জন্ম দিবে, তাই সেই দাসীরাই আবার বড় বড় অট্টালিকা গড়ে তুলতেছে। তাহলে এই যে আলামত গুলো আছে, এই আলামত গুলো দেখা দিলে তখন কি হবে? কিয়ামত সংঘটিত হবে। তার থেকে বড় আলামত হচ্ছে যে আমার মৃত্যুবরণ হওয়া। আমি মানে মৃত্যুবরণ করার পরে কি হবে? কিয়ামত সংঘটিত হবে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ, তারপর তো আর কেউ নাই, তারপর কিয়ামত সংঘটিত হবে নির্দিষ্ট একটা টাইম সে বলে নাই। তাহলে এইটা জানে কে? খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। 5টা বিষয় কে জানেন? আল্লাহ তাআলা জানেন। কে জানেন? আল্লাহ। 1 নম্বর হচ্ছে কি? কিয়ামত কখন সংঘটিত হবে সেই বিষয়টা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। 2 নম্বর হচ্ছে বৃষ্টি কখন, কোথায়, কি পরিমাণ হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নম্বর, মায়ের পেটের বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে সেই বিষয়টা আল্লাহ ছাড়া ব্যতীত আর কেউ জানে না। 4 নম্বর হচ্ছে আগামীকাল আমি আপনি কি খাবো তার আল্লাহ ছাড়া ব্যতীত আর কেউ জানে না। এবং আমি আপনি কোথায় মারা যাব, কোন জায়গায় মারা যাব সেই বিষয়টা আল্লাহ ছাড়া ব্যতীত আর কেউ জানে। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন